চার দিনের সফরে ভারতে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আজ দিনের শেষের দিকে ইরানের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে সুসংবাদ আসার সম্ভাবনা রয়েছে। রোববার দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিশ্ববাসীর জন্য এই সুসংবাদ আসছে বলে ঘোষণা দিয়েছেন তিনি। তিনি বলেন, আমি মনে করি আগামী কয়েক ঘন্টার মধ্যে বিশ্ব কিছু সুখবর পেতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরানের সামরিক বাহিনীর অবরুদ্ধ করে রাখা হরমুজ প্রণালীর বিষয়ে রুবিও বলেন, প্রস্তাবিত শান্তি চুক্তিতে হরমুজ প্রণালী সংশ্লিষ্ট বিভিন্ন উদ্বেগের সমাধান করা হবে। তিনি বলেন, এই চুক্তির এমন এক প্রতিক্রিয়া শুরু করবে যা শেষ পর্যন্ত আমাদের সেখানে নিয়ে যাবে যেখানে প্রেসিডেন্ট আমাদের দেখতে চান, আর তা হলো এমন এক পৃথিবী যাকে আর কখনো ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ভয় কিংবা দুশ্চিন্তা করতে হবে না। যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনীতিক বলেন, ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেটি নিশ্চিত করাই চুক্তির মূল লক্ষ্য। তিনি বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারে না। হরমুজ প্রণালী একটি আন্তর্জাতিক জলপথ এবং তারা আন্তর্জাতিক এই জলপথ ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলো ধ্বংস করার হুমকি দিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের যেকোনো ধারণায় অবৈধ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে প্রায় ৫৩ মিনিট স্থায়ী এক যৌথ সংবাদ সম্মেলনের বক্তব্যে দেওয়ার সময় রুবিও এসব মন্তব্য করেন। এর আগে রোববার সকালের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইসরায়েল এবং ওই অঞ্চলের অন্যান্য মিত্রদের সঙ্গে ফোনালাপের পর ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি মোটামুটি চূড়ান্ত হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আনুষ্ঠানিক ঘোষণার আগে চুক্তির চূড়ান্ত বিবরণ নিয়ে আলোচনা চলছে। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথকভাবে কথা বলেছেন বলেও জানিয়েছেন। ট্রাম্প বলেন, প্রস্তাবিত সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া হবে। তবে ইরান ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে বলছে, হরমুজ প্রণালীর ওপর তেহরান নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখবে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান কেবল পারাপারকারী জাহাজের সংখ্যা যুদ্ধপূর্ব অবস্থায় ফিরিয়ে নিতে সম্মত হয়েছে, তবে এর অর্থ কোনোভাবেই মুক্ত চলাচলে ফিরে যাওয়া নয়, যা যুদ্ধের আগে জারি ছিল। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী ট্রাম্পের ওই পোস্টকে অপপ্রচার বলে আখ্যায়িত করেছে। আইআরজিসি বলছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি।